বন্ধুরা আরও একটি ফলো আপ কেস আমি দেখাচ্ছি এবং হোমিওপ্যাথির যে সাকসেস সিঙ্গেল মেডিসিন একটা মাত্র ওষুধ দিয়ে যে রোগ সারানো যায় তার একটা উদাহরণ আমি তুলে ধরছি এবং রাত দিন আমি করে চলেছি। আরও একটা দেখাচ্ছি। এর নাম নার্গিস খাতুন, 24 বছর বয়স। ব্লিডিং পাইলস ফর 1 ইয়ার্স এক্সটার্নালি, এবং প্রচণ্ড ব্যথা হতো। এক্সটার্নাল মানে এক্সটার্নাল সবসময় বাইরে বেরিয়ে থাকতো, ভিতরে যেত না, তাই তো? বাইরে বেরিয়ে থাকতো সবসময়। কথা বলো জোরে, মুখ দেখাচ্ছি না আমি তোমার। বাইরে থাকতো, সবসময় ব্যথা করতো। সো এক্সটার্নাল পাইলস এবং ব্লিডিং, পেনফুল। রফিজ লিকোরিয়া উইথ পেন ইন লোয়ার অ্যাবডোমেন ফর 2 months, অ্যাসোসিয়েটেড সিমটম পেন ইন স্টার্নাম, এগুলো সিমটম ছিল। আমি কেস টেকিং করি, প্রপার অ্যানালাইসিস অ্যান্ড ইভ্যালুয়েশন, পক্স, টাইফয়েড, জন্ডিস, ইউট্রেন ফাইব্রয়েড অপারেশন, ফ্যামিলি হিস্ট্রি, টিবি, আর্থারাইটিস, মেনসেস ইরেগুলার, ডিউরেশন 7 days, প্রফিজ, এগুলো ছিল। খিদে কম, বার্নিং, পাম অ্যান্ড সোল বার্নিং, হিট কোরিলেশন, হট পেশেন্ট, টক পছন্দ করে, মিষ্টি অপছন্দ, কনস্টিপেটেড, ইউরিন বার্নিং, ফেয়ার অফ ডার্কনেস অ্যান্ড ইরিটেবল। এইসব সিমটমের উপরে আমি প্রথমবারে উনিশ 4/25 আগের মাসে ঠিক আমি মেডোরিনাম 1-2 দিই। সো প্রথমবার আমি মেডো 1-2, নেক্সট 8-5-25 আমি দিই মেডো 4-5, এবং এটা থার্ড ভিজিট। এখন 31-5-25। এখন একটা সিমটম দেখা যাচ্ছে, মেনসেস ডিউরিং বার্নিং। সো ওর সারা শরীরে একটা বার্নিং এরকম চলছে। আমি নেক্সট পোটেন্সি, হায়ার পোটেন্সি দেবো। মেডো আজকে 5-6-7 দেবো আমি। সো এখন কি অবস্থা? এই যে ব্লিডিং পাইলস এক্সটার্নাল ছিল সেটা কিন্তু খুলে পড়ে গেছে, অর্থাৎ অনেকে গ্রামের ভাষায় আমাদের এখানে বলা হয় বোটা হারিস বলে অনেক সময়। সো যেহেতু এক্সটার্নাল পাইলস বাইরের দিকে ঝুলে থাকে, নাশপাতির মতো বাইরের দিকে ঝুলে থাকে, ব্লিডিং হয়, প্রচণ্ড ব্যথা করে এবং কনস্টিপেশন। সো এটা এখন ঠিক হয়ে গেছে, ওর ছুটে ওষুধে খুলে পড়ে গেছে। আমি এটা দেখাচ্ছিলাম যে সিঙ্গেল মেডিসিন এবং হোমিওপ্যাথি যে এফিকেসি এবং সাকসেস, সেটাই দেখালাম। তুমি বলো, এখন আর নেই, বাইরে যেটা ছিল সেটা ছুটে পড়ে গেছে, সামান্য একটুখানি যেটা ফুলে আছে ওটা ব্যথাটা আছে, ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সো এখন আর নেই। আমি রোগীর মুখ থেকে শোনালাম, মুখটা দেখালাম না। অনলি ফর সিঙ্গেল মেডিসিন। সো ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। হোমিওপ্যাথিতে পলিফার্মেসি নয়, প্রপার কেস টেকিং অ্যান্ড অ্যানালাইসিস অ্যান্ড ইভ্যালুয়েশন সব কিছু করে তোমাকে রোগীকে ওষুধ দিতে হবে। হচপচ করে পলিফার্মেসি করে রোগ সারবে না। সো পাইলস এখন ছুটে গেছে, রিমুভ হয়ে গেছে। দিস ইজ ফর হোমিওপ্যাথি। সো অ্যানাদার সাকসেসফুল কেস ইন এক্সটার্নাল পাইলস রিমুভ বাই হোমিওপ্যাথিক মেডিসিন।